কাউন্সিল কোর কমিটির ডাকে আরজিকর মেডিকেলে থ্রেড কালচারে অভিযুক্ত ৯ চিকিৎসক। এই ৯জন চিকিৎসক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত। কলেজ কাউন্সিল কমিটির সামনে আত্মপক্ষ সমর্থনের জন্য আসতে বলা হয় তাদের। এর আগে ১২ জনকে ডেকে পাঠিয়েছিল। পরবর্তীতে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল আরজিকর। তাদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আজ সেই ১২ জনের মধ্যে ৬ জন ও আরও ৩ জনকে ডেকে পাঠায় কলেজ কাউন্সিলের তদন্ত কমিটি। এই মুহূর্তে আরজিকর থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আরজিকরে থ্রেড কালচারে অভিযুক্ত ৯ চিকিৎসককে আবারও ডেকে পাঠানো হয়েছে, কি জানাচ্ছ বিস্তারিত? দেখো, মূলত আমরা এই মুহূর্তে রয়েছি প্লাটিনাম জুবলি বিল্ডিং এর সামনে এবং তার পাশাপাশি তুমি জানো যে ৫১ জন চিকিৎসক যাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ উঠেছিল এবং সেই থ্রেড কালচারের অভিযোগে মূলত তাদেরকে বহিষ্কার করা হয় কলেজ থেকে। তারা এই বর্তমানে তারা কিন্তু মূলত কলেজের কোনো রকম কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারবে না, তেমনটাই নির্দেশ ছিল কলেজ কাউন্সিলে। এবার কলেজ কাউন্সিলের যে ইনকোয়ারি কমিটি, সেই কলেজ কাউন্সিলের ইনকোয়ারি কমিটি তাদেরকে নির্দেশ দিয়েছিল যে তাদের আত্মপক্ষ সমর্থন করতে উপস্থিত হওয়ার জন্য, এবং সেই আত্মপক্ষ সমর্থনে যে হিয়ারিং প্রসেস বা তাদের যে আত্মপক্ষ সমর্থনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি গত পরশুদিনও সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ প্রায় ১২ জন চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল কলেজ কাউন্সিলের তরফ থেকে, কিন্তু তাদের বিরুদ্ধে এতই গুরুতর অভিযোগ যে সবার যে বয়ান সেটি রেকর্ড করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৫ জনের বয়ান রেকর্ড করা সেদিনকে সম্ভব হয়েছিল এবং গতকালকে আমরা দেখেছি একজনকে ডেকে পাঠাতে, এবং তার পাশাপাশি আজ পুনরায় সেই যে ১২ জনের মধ্যে থেকে ৬ জনকে কিন্তু ইতিমধ্যেই পুনরায় আবার ডেকে পাঠানো হয়েছে এবং একই সঙ্গে আরও কিন্তু বেশ কয়েকজনকে এই যে কলেজ কাউন্সিলের যে ইনকোয়ারি কমিটি, সেই ইনকোয়ারি কমিটির সামনে ডেকে পাঠানো হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য। পূর্ববর্তী দিনগুলোতে আমরা দেখেছি যখন এই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, অভিযুক্ত চিকিৎসকদের যখন ডেকে পাঠানো হচ্ছিল, তখন কিন্তু বারংবার দফায় দফায় যারা সাক্ষী দিতে আসছিলেন, আমরা দেখেছি এর আগেও স্লোগান শাউটিং হয়েছে প্রিন্সিপাল অফিসের সামনে। সেখানে তারা জুনিয়র চিকিৎসকরা তারা বসে পড়ে রীতিমতন স্লোগান শাউটিং করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, পাশাপাশি কার্যত উত্তপ্ত হচ্ছিল দফায় দফায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। পরবর্তীতে অভিযুক্তদের সিআইএসএফের ঘেরাটোপে, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সেই সিআইএসএফের ঘেরাটোপে তাদেরকে কিন্তু হসপিটাল যে প্রেমিসিস রয়েছে সেই প্রেমিসিসের বাইরে নিয়ে যেতে হয়েছিল। পরবর্তীতে আজকে একই রকম যে পরিস্থিতি, তাদের সেই যে ৬ জনকে ডাকা হয়েছে বা যে সংখ্যাটা আরও কিন্তু দীর্ঘ, অর্থাৎ প্রায় ১২ জনের কাছাকাছি আজকে মোট যে অভিযুক্তদের ডাকা হয়েছে কলেজ কাউন্সিলের ইনকোয়ারি কমিটির সামনে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে পিজিবি বিল্ডিং, সেই পিজিবি বিল্ডিংয়ের সামনে প্রত্যেক দিনের থেকেও কিন্তু অনেকটাই সতর্ক সিআইএসএফ জওয়ানরা, এবং তারা কিন্তু যাতে পূর্ববর্তী দিনগুলিতে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য একটু সক্রিয় রয়েছেন, তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই রকমভাবে ইতিমধ্যে কিন্তু যারা উইটনেসরা রয়েছেন বা যারা সাক্ষ্য দেবেন জুনিয়র চিকিৎসকদের মধ্যে থেকে, তারা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছেন। যারা মেম্বাররা রয়েছেন এই কমিটির, যারা মেম্বাররা রয়েছে ৭ সদস্যের যে ইনকোয়ারি কমিটি, সেই ৭ সদস্যের ইনকোয়ারি কমিটির যে মেম্বাররা রয়েছে সেই মেম্বাররা তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন, এবং একই রকমভাবে তাদের যে যাবতীয় প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং সেই প্রক্রিয়া আজকে যে তাদের যে আত্মপক্ষ সমর্থন, সেই আত্মপক্ষ সমর্থনের পরে রিপোর্ট পেশ করতে হবে ইনকোয়ারি কমিটিকে, এবং তারপরেই কিন্তু এই যে ৫১ জন চিকিৎসক রয়েছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই কলেজ কাউন্সিলের ইনকোয়ারি কমিটি। সচিন, সেক্ষেত্রে কি জানতে পারছো, এই যে ৯ চিকিৎসক যাদেরকে আজকে আবারও ডাকা হয়েছে, তারা তো সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত। সেক্ষেত্রে তাদেরকে মূলত কি কি বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে, বা তারা যে আত্মপক্ষ সমর্থন করবে, কি কি মূলত বিষয়গুলো উঠে আসবে সেখানে? দেখো, মূলত তাদের বিরুদ্ধে শুধু একটি নয়, একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যদি আমরা যদি গুনতে বসি বা কাউন্ট করতে বসি, তাহলে কিন্তু এই অভিযোগের লিস্টটা একটি লম্বা লিস্টে পরিণত হবে। মানিকতলা বয়েজ হস্টেল, যেটি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সেই বয়েজ হস্টেলে একাধিক হুমকি, সেগুলির অভিযোগ রয়েছে। ভয় দেখানোর অভিযোগ রয়েছে। তাছাড়াও টাকার বিনিময়ে হাউস স্টাফদের ভর্তি করানো, সেই অভিযোগও রয়েছে। একাধিক অভিযোগ রয়েছে, এবং সেই প্রত্যেকটা অভিযোগ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেই সংক্রান্ত বিষয়ে তাদের প্রাথমিকভাবে আত্মপক্ষ সমর্থন, এবং আত্মপক্ষ সমর্থনের পরে যারা অভিযোগ করছেন তাদের বয়ান রেকর্ড, এবং তার পরবর্তী সময়ে যারা সাক্ষী ছিলেন এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বা যারা দেখেছেন, উপস্থিত ছিলেন সেই সময়কালীন সময়ে, তাদেরকেও কিন্তু তাদের বয়ানও কিন্তু রেকর্ড করা হবে কলেজ কাউন্সিলের ইনকোয়ারি কমিটির তরফ থেকে। এবং সেই প্রক্রিয়া মূলত বেশ কয়েকটি ভাগে বিভক্ত করে কিন্তু কলেজ কাউন্সিলের যারা ইনকোয়ারি কমিটির সদস্যরা রয়েছেন তারা সেগুলি করছেন। নিরাপত্তাও যথেষ্ট আত্মহত। বেশ, কলেজ কাউন্সিলের ইনকোয়ারি কমিটি কি সিদ্ধান্ত নেয়, তাদের আত্মপক্ষ সমর্থনে তারা কি কি বলেন এবং তারপর কি সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ আপাতত সচিন।
এদিকে আরজি করে নিহত চিকিৎসকের পাড়াতেই থ্রেড কালচার, বেছে বেছে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ। কাঠকড়ায় পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা চক্রবর্তী নিহত চিকিৎসকের খুনের বিচারের দাবিতে পথে নেমেছিলেন পানিহাটি পুরসভার C2 ইউনিয়নের সদস্যরা। তাদের বাড়ি গিয়ে পূজা চক্রবর্তী হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। তারা কোনো প্রতিবাদ মিছিল বা সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না অভিযোগ C2-র সদস্যদের, যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের। থ্রেড কালচার চলছে, বিশেষ করে এই পৌরসভার ক্ষেত্রে যে শ্রমিক কর্মচারীরা কাজ করছেন তারা বিভিন্ন সময় থ্রেটের সম্মুখীন হচ্ছেন, ভয় দেখানো হচ্ছে, বহু ক্যাজুয়াল কন্ট্রাক্ট ওয়ার্কার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মিউনিসিপ্যালিটির মধ্যে কাজের পরিবেশটা ধ্বংস করা হচ্ছে। এবং বিশেষ করে এই তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে যারা যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের কাজের জায়গায় গিয়ে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, বলা হচ্ছে আন্দোলনে যাওয়া যাবে না, তাদের বার করে দিচ্ছে। কি মনে করেছে তৃণমূল কংগ্রেস? পৌরসভার যারা কাজ করে তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে এসছে, এটা তো তাদের বাবার সম্পত্তি নয় যে তারা যা বলবে তাই। একজন শ্রমিক কর্মচারীর সঙ্গে চাকরি করেন, সেখানে প্রথমে ক্যাজুয়াল ওয়ার্কারদের ওপর, তারপরে পার্মানেন্ট ওয়ার্কারদের ওপরে ছাদে ডেকে নিয়ে গিয়ে থ্রেট করা হচ্ছে। কাউন্সিলর পূজা চৌধুরী, আমি ক্যামেরার মধ্যে দিয়ে নামটা বললাম, পানিহাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর পূজা চৌধুরী, কেন তাকে এখনও গ্রেপ্তার করা হবে না? এ নিয়ে আমরা কথা বলেছিলাম পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সামনে। তিলোত্তমা আমার ক্লাস ফ্রেন্ড এবং তিলোত্তমার প্রতিবাদে আমি দীর্ঘদিন রাস্তায় নেমেছি। সেটা শোক ওদের মতন শো কল নয়, কোনোটাই ওদের মতন শো কল নয়। আর ওরা মিথ্যে কথা কারোর নামে বানিয়ে বানিয়ে বলবে। অফিসে গিয়ে প্রতিটা টেবিলে দেখি ওরা নেই। একজন ডেথ সার্টিফিকেট বার করতে গেছে মায়ের, সে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, নেই। একজন বাড়ির কাগজ করতে গেছে, নেই। আরে অফিস শেষ সময় তো অফিসটা করবে, তারপরে যে যার মতন মিটিং মিছিল করুক, সেটা কে দেখতে গেছে? আরে সবাইকে তো নিজের কাজটাকে করতে হবে। আরে গরিব মানুষরা দাঁড়িয়ে আছে, বার্ধক্য ভাতার কাগজ ভুল হয়েছে, সেই জায়গায় লোক নেই কেন? মানুষকে তো পরিষেবাটা দিতে হবে ভাই, তারপর তো যে যার প্রতিবাদ করতে যাও। আর প্রতিবাদের কথা ওরা বলছে, এত মিথ্যে কথা বলে কোথা থেকে? এই জন্যই তো এই অবস্থা শূন্যে এসে দাঁড়িয়েছে। এত মিথ্যে কথা বলে কোথা থেকে? তিলোত্তমা আমার সহপাঠী, আর আমাদের মতন সহপাঠীরা প্রত্যেকে যেভাবে রাস্তায় নেমেছে, ওদের মতন সকল লোক দেখানো কাজ আমরা করি না।